রাজ্যে সমগ্র শিক্ষা কর্মরত সাধারণ শিক্ষকদের মাসিক বেতন প্রায় ২১,০০০ টাকা। সেখানে ডিএলএড উত্তীর্ণ শিক্ষকদের মাসিক বেতন প্রায় ২৭,০০০ টাকা। অথচ ৫১৪ জন ডিএলএড উত্তীর্ণ শিক্ষকের শংসাপত্র প্রদান করছে না সংশ্লিষ্ট দপ্তর। অভিযোগ সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। সেই সাথে তাদের বক্তব্য অগ্নিমূল্যের বাজারে বেতন বঞ্চিত থাকার ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মসংস্কৃতিতে ভাটা পড়ছে। সমগ্র শিক্ষায় নিযুক্ত ডিএলএডে উত্তীর্ণ শিক্ষকদের শংসাপত্র প্রদান, ডিএলএড উত্তীর্ণ শিক্ষকদের প্রাপ্ত স্কেল প্রদান সহ ৪ দফা দাবিতে ডেপুটেশন এসএসএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। শুক্রবার সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়। জমায়েতে দাঁড়িয়ে সংগঠনের সম্পাদক সুবীর সাহা বলেন, ডিএলএড পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সঠিক সময়ে শিক্ষকদের অনেকেই অলিম্পিকে, অনেকেই ডিএলএড কমপ্লিট করতে না পারলেও পরবর্তী সময়ে তা সম্পন্ন করেছে। কিন্তু ডিএলএড করার পরও সরকারের সুযোগ সুবিধা থেকে আজ পর্যন্ত বঞ্চিত তারা। আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক। আমরা 2017 to 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই 12-এ 50% করার কথা ছিল, তাও করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং 12-এ 50% এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে। অর্থাৎ টার্মলাইন ছিল মার্চ, এর মধ্যে মার্চের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে, যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা। আমাদের একাংশের বেতন, বড় অংশের বেতন প্রায় ২৭-২৮,০০০ টাকা, আমাদের বেতন মাত্র ২১,০০০ টাকা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা শিক্ষকতা করি, আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক, সমগ্র শিক্ষক, তারা আমাদের থেকে ৫-৭ হাজার টাকা বেতন পায় বেশি, আমরা পাই না। এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি। আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম, যে উৎসাহ, তাতেও ভাটা পড়ছে। সে সাথে তাদের বক্তব্য, অগ্নিমূল্যের বাজারে বেতন বঞ্চিত থাকার ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া এর ফলে তাদের কর্মসংস্কৃতিও ভাটা পড়েছে। এই কথাগুলো কে শুনবে, কাকে শোনাবো, কেউই আমাদের কথা শুনছে না। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই আমাদের অতি সত্বর এই সমস্যার সমাধান হোক, নতুবা আমরা অনশনে লিপ্ত হব, অনশন ধর্মঘট করব। আমরা আগেও অনেক আন্দোলন করেছি। তারপরে এখনকার যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার, আমরা যেন কোথা থেকে এসেছি, আমরা যেন কী অপরাধ করেছি। আমাদের অনেকের বয়স প্রায় হয়ে গেছে, অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে, কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে, তার বয়স বৃদ্ধ হওয়া সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে, তার একটা টাকাও নেই, কোনো রকম সুযোগ সুবিধা নেই। এমতাবস্থায় আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো যেন সরকারের দৃষ্টিগত হয়, ওনারা যাতে আমাদের। পরে শিক্ষা দপ্তরের এডিশনাল প্রজেক্ট ডিরেক্টরের নিকট দাবি সনদ তুলে দেয় সংশ্লিষ্ট সংগঠনের এক প্রতিনিধি দল। ডেপুটেশনে এডিশনাল প্রজেক্ট ডিরেক্টর তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।